হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের আমি তোমাদের অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়াল দিয়ে কিভাবে সিম্পল জয়েনিং করতে হয় সেটা আজকে তোমাদের আমি দেখাবো। প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো যে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে স্থান, কাল, ধরন, নির্দেশক একটা শব্দকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব কাকে বলে? যে স্থান, কাল, ধরন, নির্দেশক একটি শব্দকে অ্যাডভার্ব বলে। আর অ্যাডভার্বিয়াল কাকে বলে? অ্যাডভার্বিয়াল হচ্ছে যে স্থান, কাল, ধরন, নির্দেশক একগুচ্ছ শব্দকে অ্যাডভার্বিয়াল বলে। অর্থাৎ স্থান, কাল, ধরন, নির্দেশক একটা শব্দকে অ্যাডভার্ব বলবো, আর স্থান, কাল, ধরন, নির্দেশক একগুচ্ছ শব্দকে আমরা অ্যাডভার্বিয়াল বলবো। দেখো, অ্যাডভার্ব মানে কি? হেয়ার মানে এখানে, এটা একটা কি জায়গা বোঝাচ্ছে, এখানে একটা শব্দ, তাই আমরা এটাকে কি বলবো? অ্যাডভার্ব। আর অ্যাট দিস প্লেস মানে সে, তার মানেও তো এখানে, কিন্তু এটা একগুচ্ছ শব্দ, তাই আমরা এটাকে কি বলবো? অ্যাডভার্বিয়াল। আবার এখানে দেখো, নাও মানে কি? এখন। দেখো, এটা একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো, কারণ এটা একটা শব্দ। আর অ্যাট দিস টাইম মানে কি? মানে এখন, এটার মানেও এখন, কিন্তু এটা একগুচ্ছ শব্দ, তাই এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল। অর্থাৎ আমি তোমাদের কাছে কি বললাম, যে স্থান, কাল, ধরন, নির্দেশক একটা করে শব্দকে আমরা অ্যাডভার্ব বলবো। দেখো, এখানে একটা করে শব্দ অ্যাডভার্ব বলবো, আর স্থান, কাল, ধরন, নির্দেশক একগুচ্ছ শব্দকে আমরা অ্যাডভার্বিয়াল বলবো। যেমন এখান থেকে অ্যাট দিস প্লেস, অ্যাট দিস টাইম ইত্যাদি। এবং অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলে? অ্যাডভার্ব অফ ম্যানার বলতে বোঝায় যে সমস্ত ইংরেজি শব্দের সাথে এলওয়াই যুক্ত থাকবে তাদেরকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ যে সমস্ত শব্দের সাথে এলওয়াই যুক্ত থাকে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন বিউটিফুলি, শিওরলি। দেখো, এই সমস্ত শব্দের শেষে এলওয়াই যুক্ত আছে। অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকবে তাদেরকে আমরা কি বলবো? যে অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, যেমন বিউটিফুলি, শিওরলি। এবার আমরা দেখব যে কিভাবে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে দুটো বাক্যকে যুক্ত করে সিম্পল জয়েনিং করা যায়। তার জন্য আমরা কিছু নিয়ম শিখব। প্রথম নিয়মটা হলো রুলস 1। সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। 2 নম্বর রুলসে কি বলেছি? তারপর দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব। ঠিক, খুঁজে বের করব। 3 নম্বর রুলসে কি বলেছি? ওই অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে
যুক্ত করে ly যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করব। অ্যাডভার্ব তৈরি করব এবং প্রথম বাক্যের শেষে বসিয়ে দেব। শেষে বসাবো। অর্থাৎ এই তিনটে রুলস অনুসরণ করে আমরা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে সিম্পল জয়েনিং করে তোমাদের দেখাবো। প্রথম রুলসে কি বলেছি যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। 2 নম্বর রুলসে কি বলেছি তারপর দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব। 3 নম্বর রুলসে কি বলেছি যে ওই অ্যাডজেক্টিভের শেষে ly যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করব এবং প্রথম বাক্যের শেষে বসাবো। আমরা কিছু উদাহরণের সহিত সিম্পল জয়েনিং করে দেখি। আমরা কয়েকটা এক্সাম্পল করে দেখি। প্রথম সেন্টেন্সে কি বলা হচ্ছে, সি লস্ট হার সন, সে তার সন্তানকে হারিয়েছে। ইট ইজ আনফর্চুনেট, এটা খুবই দুঃখের। দেখো আমি কি বলছি যে সর্বপ্রথম প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব। তাহলে সি লস্ট হার সন। 2 নম্বর রুলসে কি বলেছি যে দ্বিতীয় বাক্য থেকে আমরা অ্যাডজেক্টিভটি খুঁজে বার করব। দেখো ইট ইজ আনফর্চুনেট, সেটা হতভাগ্য, এটা খারাপ মানে হচ্ছে ভাগ্যহীন। অর্থাৎ দেখো এই যে আনফর্চুনেট এটা অ্যাডজেক্টিভ এবং আমি কি বলেছি যে এই অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করব। তার মানে কি, এবং সেই অ্যাডভার্ব তৈরি করে প্রথম বাক্যের শেষে বসাবো। তার মানে কি হবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যাডভার্ব ly যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করলাম। তাহলে আমরা মানে প্রথম এক্সাম্পলটা করে দেখালাম যে সি লস্ট হার সন আনফর্চুনেটলি। দ্বিতীয় এক্সাম্পলে এসো। দ্বিতীয় এক্সাম্পলে প্রথম বাক্যে বলা যে সি ড্রেসড ফর ফেয়ার, সে মেলার জন্য পোশাক পরেছিল। ইট ওয়াজ বিউটিফুল, এটা ছিল খুবই সুন্দর। তাহলে আমরা প্রথম রুলস অনুযায়ী কি বলছি যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। তাহলে সর্বপ্রথম প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখি, সি ড্রেসড ফর ফেয়ার। তারপর কি বলছি যে দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটা খুঁজে বার করব। দ্বিতীয় বাক্যে এই বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ, এটা খুঁজে বার করলাম এবং এর সাথে ly যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করে প্রথম বাক্যের শেষে বসাবো। তাহলে প্রথম বাক্যের শেষে বসাই BEAUTI, বিউটিফুল, এটা লেখা আছে অ্যাডজেক্টিভ, এর সাথে ly যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করলাম। তার মানে কি, সি ড্রেসড ফর ফেয়ার বিউটিফুলি। তাহলে দুটো বাক্যকে আমরা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে সিম্পল জয়েনিং করে দেখালাম। আরও কয়েকটা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে সিম্পল জয়েনিং করে দেখি। 3 নম্বর এক্সাম্পলটা করে দেখি। কি বলেছিলাম যে প্রথম রুলসে যে সর্বপ্রথম প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব। তাহলে কি লিখবো, তাহলে দে উইল কাম হিয়ার। তারপর কি বলছে যে দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটা খুঁজে বার করব এবং এর সাথে ly যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করে প্রথম বাক্যের শেষে বসাবো। তাহলে এটা SURE শিওর, এর সাথে ly যুক্ত করে অ্যাডভার্ব করে বসালাম। তাহলে কি, দে উইল কাম হিয়ার শিওরলি, তারা এখানে আসবে নিশ্চিতভাবে। এসো 4 নম্বর এক্সাম্পলটা করে দেখি। 4 নম্বর এক্সাম্পলে কি বলেছি যে দে ফেল দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। ইট ওয়াজ আনফর্চুনেট, এটা খুবই দুর্ভাগ্যজনক। তাহলে এসো এই দুটো বাক্যকে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে সিম্পল জয়েনিং করাই। সর্বপ্রথম 1 নম্বর রুলসে তোমাদের কি বলেছিলাম যে প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব। তাহলে দে ফেল দ্য এক্সামিনেশনস, সম্পূর্ণ লিখলাম প্রথম বাক্যটা। তারপর কি বলছি যে দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটা খুঁজে বার করব। এই দ্বিতীয় বাক্যে এটা অ্যাডজেক্টিভ আছে, এটাকে খুঁজে বের করলাম এবং এর সাথে ly যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করে প্রথম বাক্যের শেষে বসাবো। খালি দে ফেল দ্য এক্সামিনেশন আনফর্চুনেটলি, তারা ফেল করছিল, মানে দুর্ভাগ্যক্রমে ফেল করেছিল। তারপর আরও একটা এক্সাম্পল আমরা তোমাদের সামনে করে দেখাবো যে হি লস্ট দ্য ফুটবল ম্যাচ, তারা ফুটবল খেলায় হেরে গিয়েছিল, সে ফুটবল খেলায় হেরে গিয়েছিল।
ইট ওয়াজ ব্যাড, এটা খুবই খারাপ। দেখো অ্যাডজেক্টিভ কাকে বলবো? অ্যাডজেক্টিভ হলো নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যেটা পায় সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের দোষগুণ যে অবস্থা বোঝাবে। যেমন ব্যাড বয়, ব্যাড বয় কেমন ছেলে? খারাপ ছেলে। তাহলে এই যে ব্যাড, এটা অ্যাডজেক্টিভ, মনে থাকবে? হ্যাঁ, তার মানে নাউনের আগে যে বসে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকবো। অর্থাৎ নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো তাকে অ্যাডজেক্টিভ বলবো। তার মানে এই যে ব্যাড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম রুলসে আমরা কি বলেছি? যে সর্বপ্রথম প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখি। তাহলে হি লস্ট দ্য ফুটবল ম্যাচ, হি লস্ট দ্য ফুটবল ম্যাচ। তারপর কি বলেছি 2 নম্বর রুলসে? যে দ্বিতীয় বাক্য থাকে অ্যাডভার্ব খুঁজে বের করব, এই অ্যাডজেক্টিভ খুঁজে বের করব। এই অ্যাডজেক্টিভ হচ্ছে ব্যাড, এবং এর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করে প্রথম বাক্যের শেষে বসিয়ে দেবো। তাহলে আমাদের জয়েনিং সম্পূর্ণ হবে। তাহলে BADLY, ব্যাডলি। তাহলে জয়েনিং করা হলো হি লস্ট দ্য ফুটবল ম্যাচ ব্যাডলি। তাহলে আমরা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে সিম্পল জয়েনিং করে আজকে তোমাদের দেখালাম। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।